নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে তিল বাটায় পনিরের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি শুকনো খোলায় ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, হাফ চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ আর 3 চামচ মতো সাদা তিল নিয়ে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর সেটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবং সেটার একটা পাউডার বানিয়ে নেব। পনির তো আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি, শাহি পনির, চিলি পনির, আরও নানা রকম পনিরের রেসিপি খাই, কিন্তু তিল বাটায় পনিরের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাউডার বানানো হয়ে গেলে এবার মিক্সার গ্রাইন্ডারে 3-4টে পনিরের টুকরো, 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 2টো গোটা টমেটো কেটে দিয়ে দেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়ায় সাদা তেল দিয়ে তার মধ্যে কিউব করে কেটে রাখা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব। হালকা সটে করে নিয়ে সবজিগুলো তুলে নেব। এবার কড়ায় আরো কিছুটা তেল নিয়ে তাতে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পনির ভাজার সময় আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। পনিরটা হালকা ব্রাউন হয়ে এসছে, এবার সেটা তুলে নিচ্ছি। এবার পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনির, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে স্মুথ পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। এবার 5 মিনিট পর ঢাকা খুলে কসুরি মেথি আর রোস্টেড তিলের পাউডারটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি তিল বাটায় পনির বা সেসামি পনির। রেসিপিটা যেমন টেস্টি তেমনই হেলদি। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, নান বা রাইস সবকিছুর সাথে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।